হালেলুয়া, হালেলুয়া, জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই, একটি সপ্তাহ পর আমরা একসঙ্গে উপস্থিত হতে পেরেছি, তাই না? এই সুযোগের অযোগ্য ছিলাম না আমরা। আলোচনা কিন্তু প্রথমে কিন্তু বাক্যের আগে বলে গিয়েছে আমরা সকলে পাপ করেছি, না? আমরা নিষ্পাপ কেউ না। তারপর আমরা প্রভুর আত্মা দ্বারা পরিচালিত হয়ে আমরা আসতে পেরেছি। যদি আমি প্রথমে প্রায় বলে থাকি, অনেকে আহত কিন্তু অল্পই মনোনীত। প্রভু আজকে আপনাকে আমাকে এই বিজয়ের দিনে মনোনীত করে রেখেছেন যেন তার গৌরব প্রশংসা করতে পারি। আমেন। অনেকে আছে আমাদের চার্চে, অনেকে আছে এই ধরতো না, কিন্তু আজকে অনেকে আসতে পারেনি, হয়তো বা অসুস্থ, হয়তো বা কাজে ব্যস্ত, হয়তো বা বিভিন্ন কারণের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে রয়েছে, আসতে পারেনি, তাই না? কিন্তু প্রভু আপনাকে আমাকে মনোনীত করে রেখেছে, তাই প্রভুর গৌরব প্রশংসা দিই। আমেন। আমি আগে একটা গল্প বলতে চাই, একজন কামারের কথা, যা গতকালকে একজন বিদেশি প্রচারকের কাছ থেকে শুনেছি। একটা গল্পটা আগে দিয়ে শুরু করতে চাই। একজন কামারের কাজ কি? একটা বটি তৈরি করে, না? একটা লোহা পিটাইতে পিটাইতে একটা জিনিসে তৈরি করে, তাই না? আজকে একটা কামার একটা লোহা নিলেন, তিনি চিন্তা করলেন কি করবেন। সে চিন্তা করতে করতে আগুনে দিলেন এবং সে পিটানো শুরু করলেন, কিভাবে আমি কি করতে পারি। সে পিটাইতে পিটাইতে তখন সে চিন্তা করলো যে এটা ভারী হয়ে গেছে বা ভারী কম হয়ে গেছে, এইটা কিভাবে ইউজ করা যায় সেই চিন্তা করে কিন্তু ওরা সেই কাজে আগাচ্ছে, সেই কামার। কিন্তু এক সময় সে একটা বটি তৈরি করে ফেললেন, কিভাবে তৈরি করলেন এখন চিন্তা করেন। এক টুকরো কয়লা যখন আগুনে দেওয়া হয়, আগুনে দেওয়ার পরে যখন প্রেসার ক্রিয়েট করা হয় অর্থাৎ বাতাস দেওয়া হয়, তখন কি হয়? আগুন আরো পাশের কয়লাগুলো অনেক প্রজ্বলিত হয়ে যায়, নাকি? তখন সেই লোহাটা জ্বলতে জ্বলতে নরম হয়ে যায়। নরম হওয়ার পর আস্তে আস্তে একটা জিনিসে রূপান্তরিত হয়ে যায়, তাই না? আজকে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে এমনভাবে তৈরি করতে চান সেই কামারের হাত দিয়ে যেন আমরা ভালো কিছু রূপান্তরিত হই, তাই না? আজকে আমাদের পালক বাবু তিনি সেই দীর্ঘ 15 বছর, তাই না? 27 বছর উনি এই কাজের দিকে চলছে। উনি পালকীয় কাজ করছেন। ওনাকে কয়লা দ্বারা আঘাত করা হচ্ছে, আগুন দ্বারা আঘাত করা হচ্ছে। সেই 27 বছর পর উনি আজকে রেভারেন্ড পদ পেয়েছেন। আমেন। আজকে প্রভু আপনাকে কিভাবে, কোন দিকে নিতে চান আপনি জানেন না। আপনি কি জানেন? কিন্তু প্রভু জানেন আপনাকে কোন দিকে নিতে চান। আজকে আমি কিছু অংশ দেখতে চাই। আমি আসলে সময় পাই নাই, কয়েকদিন বাইরে ছিলাম বাক্য নিয়ে কথা বলার জন্য। আমি একটা আগে কথা বলে যে উদ্দেশ্যবিহীন কোনো কিছুই কিন্তু সফলতা হওয়া যায় না। উদ্দেশ্যবিহীন কোনো কাজেই সফলতা অর্জন করা যায় না। আজকে পালক বাবু 27 বছর আগের থেকে চিন্তা করেছিলেন তিনি পালকীয় কাজ করবেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে স্বয়ং যখন আসলেন সশরীরে, তিনি কাজ করছেন, কাজের মধ্য দিয়ে প্রভুর গৌরব প্রশংসা দিচ্ছিলেন যে প্রভু আমি এইভাবে, বা ঈশ্বর আমি কিভাবে এই পৃথিবীকে পরিচালনা করবো। তিনি কোনো রেভারেন্ড পদ পেয়েছিলেন? কোনো পালকীয় পদ পেয়েছিলেন? পাননি। তিনি স্বয়ং ঈশ্বর, তিনি পৃথিবীতে এসেছিলেন। তার উদ্দেশ্য ছিল আমাদেরকে তৈরি করা। একজন কামার হিসেবে তিনি আমাদেরকে তৈরি করতে চেয়েছিলেন। আর এখন সেই সময়, যে সময় দুঃখ ভোগের সময় যাচ্ছে, আমরা কতজন উপবাস থেকে জানি না। উদ্দেশ্যবিহীন হয়তো আমাদের উপবাস। একজন থাকছে, মা থাকছে তাই সন্তান থাকছে, বাবা থাকছে তাই ছেলে থাকছে, ভাই থাকছে তাই ভাই থাকছে। কিন্তু আপনার উদ্দেশ্য কি রয়েছে উপবাসের জন্য? প্রভু যিশুর উদ্দেশ্য কি ছিল আপনারা কি জানেন উপবাস থাকার জন্য? প্রভু যিশু কোন উদ্দেশ্যে 40 দিন 40 রাত উপবাস থেকেছেন? কয়জনে জানেন? হয়তো বলবেন তিনি 40 দিন 40 রাত উপবাস থেকেছিলেন হয়তো আমাদের ধৌত করার জন্য, আমাদেরকে পরিষ্কৃত করার জন্য। খ্রিস্টের সন্তান এটা নয়। প্রভু যীশু খ্রিস্ট তিনি উপবাস থেকেছিলেন 40 দিন 40 রাত, কারণ তিনি যখন তার প্রচার কাজ শুরু
করবেন তার আগে তিনি শক্তি সঞ্চয় করার জন্য, আত্মায় পরিপূর্ণ হওয়ার জন্য তিনি যখন জগতে আসবেন এবং জগতে কাজ শুরু করবেন, অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক শয়তান থেকে প্ররোচনা করবে, তার থেকে শক্তি সঞ্চয় করার জন্য তিনি উপবাস থেকেছিলেন। আমরা হয়তো উপবাস থাকি বিভিন্ন কারণে। যারা জানি তারা হয়তোবা জাগতিকভাবে নিজেকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য, আমার পরিবারকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য আমরা উপবাস থাকি। আরো আমি বলতে চাই, খ্রিস্টের সন্তান, আপনারা জানেন কয়েকদিন আগে আমরা ব্যাংক দিয়েছি চার্জে, তাই না? আপনাদেরকে হয়তো অনেকে অনেক চিন্তা করে, অনেকে ইন্টেনশন করতে পারেন কেন ব্যাংক দিয়েছে, চার্জের টাকা পয়সা কম, তাই না? আসলে আমাদের চার্জের টাকা পয়সা কম, যদি এর বিস্তারিত বলতে যাই অনেক সময় লেগে যাবে। আমি কিছু কিছু বলতে চাই, চার্চের টাকা কম এর জন্য নয়। আমরা যখন উপবাস থাকছি, প্রভু যীশু খ্রিস্ট 40 দিন 40 রাত উপবাস থাকছেন। আমরা কত সময় থাকি? হয়তো 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, তার থেকে বেশি না, তাই না? আপনি আমি কতটুকু স্যাক্রিফাইস করতে শিখেছি? মিল বলতে কিছু চেনেন আপনারা? মিল কাকে বলে? মিল কাউকে চেনেন? মিল একটা বেলার অংশ, যারা ম্যাচে থাকে বা ম্যাচে যাদের সন্তান বা যাদের সঙ্গে সম্পৃক্ত আছে তারা হয়তো জানে, মিল অর্থাৎ হচ্ছে এক বেলার একটা খাবার। আমরা যখন 2 বেলা উপবাস থাকছি, 2 বেলার জন্য সেই উপবাসের অংশটুকু সেই প্রভু যীশু খ্রিস্টের অংশ হিসেবে রাখার জন্য, যে প্রভু আমি তোমার জন্য, তোমার চিহ্ন স্বরূপ আমি এই 2 বেলার মিলের টাকাটা আমি রাখছি চার্চের জন্য, কাজের জন্য, বা এই 2 মিলের টাকাটা ভালো কাজে ইউজ করছি বা আশেপাশে কারোর জন্য ইউজ করছি। আপনি কয়জন এই চিন্তা করেন? এই চার্চ চিন্তা করেছে কিছু অংশ যদি আপনি স্মরণে না থাকে, এই অংশটুকু আপনি ভান্ডারে রাখেন এবং প্রভুর কাজের জন্য ব্যয় করেন, যেন প্রভু আপনাকে দ্বিগুণ আশীর্বাদ করবেন। মালাকি 4:10 লেখা আছে, তোমার সমস্ত দশমাংশ আমার ভান্ডারে আনো। কেন বাইবেলে লেখা আছে? কি করে লেখা আছে? কিসের জন্য লেখা আছে? আপনি একটু চিন্তা করেন। কিসের সন্তানরা? বাইবেলে সুন্দর করে লেখা আছে, আপনি যখন উপবাস থাকছেন তার অংশটুকু প্রভুকে দেন, তার অংশ বিশেষ প্রভুকে দেন, যেন প্রভু আপনাকে তার থেকে দ্বিগুণ আপনাকে প্রভু দিতে পারেন। আমরা জানি পালকবিহীন মেষ কি অবস্থা হয়, তাই না? একটা মেষের যখন অনেক মেষ থাকে, একজন পালকের যখন পালকের কিছু হয়ে যায় তখন কি অবস্থা হয়? সেই মেষগুলোর ছন্ন ছাড়া হয়ে যায়, তাই না? ছন্ন ছাড়া হয়ে যায় সেই মেষগুলোর। আমরা কি ছন্ন ছাড়া হয়ে পৃথিবীতে ঘুরছি? আমরা কি কিছু জানছি না? আমরা কি কিছু পাচ্ছি না প্রভুর গৌরব প্রশংসা করার জন্য? আমরা প্রত্যেক রোববার আসছি, শুনে যাচ্ছি, প্রচার শুরু হয়ে যাচ্ছে, আস্তে পিছন থেকে বের হয়ে যাচ্ছি। আপনি কোথা থেকে প্রভুর গৌরব প্রশংসা পাবেন? কি করে জানবেন প্রভুকে কি দিলে প্রভু খুশি হবেন? প্রভু আপনার কাছে কি চান? প্রভু আপনাকে কি দিয়েছেন? প্রভুর কাছে কি কমিটমেন্ট রেখেছেন? আপনার কি স্মরণে আছে খ্রিস্টের সন্তান? আজকে এই দুঃখ ভোগের মাসে আপনার কতটুকু স্মরণে আছে সেই রাখালের কথা? আপনি চিন্তা করেন। অপবায়ী পুত্রের কথা। ছন্ন ছাড়া জীবন হয়ে গেছে, ছন্ন ছাড়া জীবন। বাবার অনেক টাকা পয়সা, অর্থ সম্পদ রয়েছে, তারপর আরো কিছু তার প্রয়োজন, আরো আনন্দ ফুর্তির প্রয়োজন, জগতের সবকিছু তার প্রয়োজন। বাবার কাছে বললো, বাবা আমাকে সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ করে দাও, আমি চলে যাব, আমি তোমার কাছে থাকবো না, আমি আনন্দ ফুর্তি করতে পারছি না, আমোদ প্রমোদ করতে পারছি না। বাবার কাছে সন্তানেরা থাকলে পর অনেক কিছু থেকে বিরত থাকতে হয়, তাই না? যেমন যদি বাবা রাস্তা দিয়ে হাঁটে, ছেলে যদি একটু খারাপ কাজ করে, ছেলে কিন্তু দূরে সরে আসে, তাই না? আর সেই সময় অপবায়ী পুত্রের অবশ্যই এরকম কিছু হয়েছিল, তাই বাবাকে বলেছিল, আমি কিছু অংশ দাও, আমি এখান থেকে চলে যাই। বাবা অনেক কষ্ট পেয়েছিলেন, এই কি সন্তান আমি রেখেছি যে আমার কাছে সবকিছু চাচ্ছি, এখন বাবা দিয়ে দিলেন। সন্তান চলে গেল, আনন্দ ফুর্তি করে অনেকদিন চললো। যখন অর্থ শেষ হয়ে গেল তখন কি করলো? ছন্ন ছাড়া জীবন। তার গার্ডিয়ান ছিল না, সমস্ত কিছু উড়িয়ে দিল, বিক্রি করে দিল, বন্ধু বান্ধব দিয়ে মদ গাঁজা খেয়ে নষ্ট করে ফেললো সবকিছু। পরে কি করবে? কিছু নাই তার। শুকর যা খাইতো তা খাবার জন্য বাঞ্ছা করতো যে এটা খেলে হয়তো আমার উদর পূর্ণ করতে পারতাম, খিদার অংশটুকু হয়তো নষ্ট করতে পারতাম।
খ্রিস্টের সন্তানরা। আমরা এমন পিতার সন্তান, আমরা এমন বাবার সন্তান, তিনি আমাদেরকে ফেলে দেননি, তিনি আমাদেরকে অংশ ভাগ করে দেননি, তিনি আমাদের লোহার মতন করে রেখেছেন, অগ্নিতে ঢুকে সেটা পিটাতে পিটাতে আমরা সোজা করে রেখেছেন। এখন আমরা সোজা আছি খ্রিস্টের সন্তানরা। আমরা লোভে পরিণত হয়ে পড়েছি, বাবার সন্তান আছে বা টাকা পয়সা আছে, ভালো চাকরি করছি, কিন্তু খ্রিস্টের সন্তানরা ভালো চাকরিতে আপনাকে সুন্দর জীবন দিতে পারে না। যদি আপনি প্রভুতে থাকেন, প্রভু অবশ্যই আপনাকে ভালো জীবন দেবেন। একজন সঠিক পথ প্রদর্শক হওয়া কিন্তু অনেক কঠিন, জানেন। অনেকে অনেক পথ দেখাতে পারে, অন্ধ কি অন্ধর পথ দেখাতে পারে? খ্রিস্টের সন্তানরা, একজন অন্ধ কি একজন অন্ধকে পথ দেখাতে পারে? আমি জানি আপনি চার্চে ভালো প্রচার করতে পারেন, আপনি চার্চে ভালো গান গাইতে পারেন, আপনি চার্চে ভালো প্রশংসা আরাধনা করতে পারেন, আপনি ভালো উপদেশ দিতে পারেন, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে পারেন, যদি প্রভু আপনার সঙ্গে থাকে। কিন্তু প্রভু যে আপনাকে তালন্ত দিয়েছে, যে আশীর্বাদটুকু করেছে, সেই আশীর্বাদটুকু ব্যবহার করার জন্য দিয়েছে। বসে থাকলে হবে না, যে তালন্তটুকু দিয়ে তার ব্যবহার আপনার অবশ্যই করতে হবে। আপনার জীবনে কতটুকু লোভ রয়েছে খ্রিস্টের সন্তানেরা? আমাদের জীবনের প্রথম ধ্বংসের মূল উদ্দেশ্য হচ্ছে লোভ। যদি আপনার লোভ থাকে, আপনার যদি অহংকার থাকে, আপনি ধ্বংসিত হয়ে যাবেন। খ্রিস্টের সন্তানেরা, লোভ একটা বিষয় যা আপনাকে নিশ্চিত নিরবিচ্ছিন্ন করে দিতে পারে, প্রভুর কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে। আপনি গির্জে আসছেন, হয়তো বা আপনাকে বিভিন্ন জনে বিভিন্ন মত দিয়ে অন্যদিকে নিয়ে, চলো দোকানে গল্প করি, চা খাই, আরেক জায়গায় যাই, গল্প করতে থাকি, একটা লোভ দেখিয়ে দিয়েছি। খ্রিস্টের সন্তানরা, প্রভু আপনার জন্য প্রস্তুত আপনাকে আশীর্বাদ করার জন্য। আমেন। খ্রিস্টের সন্তানরা, আপনি যদি প্রভুর আশীর্বাদ নেবার জন্য প্রস্তুত থাকেন, তাহলে আসুন প্রভু যেন আপনাকে আশীর্বাদ যখন করবেন, সেই আশীর্বাদের সময়টুকুর জন্য অপেক্ষা করুন, আগে না। আগে প্রভুর কাছে আত্মসমর্পণ করুন। প্রভু, আজকে আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, তুমি আমাকে আশীর্বাদ করো। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে প্রভু আপনাকে অজৈত আশীর্বাদ করবেন। আপনি একজন ভালো পথ প্রদর্শক হন, আপনার ভালো উদ্দেশ্য থাকুক, হয়তোবা চার্চের জন্য, হয়তোবা একটা প্রতিষ্ঠানের জন্য, হয়তোবা ভালো কোনো কাজে, আপনার পরিবারের জন্য ভালো একটা উদ্দেশ্য থাকা দরকার। আপনি উদ্দেশ্য ভালো না থাকলে কোনদিন ভালো পথ প্রদর্শক খ্রিস্টের সন্তান হতে পারবেন না। আপনি যখন একটা প্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছেন, আমরা জানি অনেকে এখানে আমরা কাজ করি, অনেকে অনেক রকম কাজ করি, কারণ ঢাকা শহরে কাজ ছাড়া কেউ চলতে পারে না। খ্রিস্টের সন্তানরা, যদি আমরা ভালো কাজ করতে চাই, তাই ভালো লোকের সঙ্গে মিশতে হবে, নাকি? খারাপ সঙ্গে লোকের সঙ্গে যদি আমরা সঙ্গ দেই বা মিশি, তখন কি হবে? আস্তে আস্তে প্রভুর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে যদি আপনাকে একজন ভালো লোক দেখায়, চলো আজকে গির্জে দরকার নাই, আজকে সিনেমা দেখে আসি, একদিন 2 দিন, একদিন ঠিকই আপনি যাবেন, কিন্তু প্রভুর কাছ থেকে আপনি সরে যাচ্ছেন। খ্রিস্টের সন্তানরা, ভালো পথ প্রদর্শক হতে গেলে প্রভুর কাছে আসতে হবে। আপনি বলেছি, আপনি ভালো প্রচার করতে পারেন, ভালো গান গাইতে পারেন, আপনি একটু চিন্তা করেন, কিন্তু ভালো পথ প্রদর্শক আপনি নন। ঈশ্বরবিহীন কোন জীবন কিন্তু করা সম্ভব না। আমি একটু দেখি লুকলিখিত সুসমাচার 15 অধ্যায় 2 পদ। তাহাতে ফরিসীরা ও অধ্যাপকরা বর্ষা করে বলিতে লাগিল, এই ব্যক্তি পাপীদের গ্রহণ করে ও তাহাদের সহিত আহার ব্যবহার করে। আমেন। ফরিসীরা অধ্যাপকরা কিন্তু প্রভুকে অনেকভাবে অনেক রকম কষ্ট দিয়েছে, তাই না? কাজের আগে, কাজের পরে। ফরিসীরা বলছে, দেখো পাপীদের সঙ্গে এই ব্যক্তি উঠা বসা করছে, কেন তোমরা ওদের সঙ্গে মিশছো? কেন ওদের সঙ্গে এই যিশুর সঙ্গে থাকছো? কারণ উনি ভালো পথ দিচ্ছে না, উনি ভালো পথের অনুসারী নন। খ্রিস্টের সন্তানরা, প্রভু কি তারপর কি সেই ফরিসীদের সঙ্গে, সেই খারাপ লোকের সঙ্গে মিশে বন্ধ করে দিয়েছিলেন? প্রভুর পা কে ধুয়ে দিয়েছিল? কে আতর মাখিয়ে দিয়েছিল? চোখের জলে পা ধুয়েছিল কে? খ্রিস্টের সন্তান, একটু চিন্তা করেন। তারপরে প্রভু বলেছিল
যে আমি পাপীদের জন্য এসেছি। যদিও আমি পাপকে ঘৃণা করি, কিন্তু পাপীদের জন্য এই জগতে এসেছি, যেন পাপ থেকে তারা মুক্তি পায় এবং জীবন পায় এবং উপজয় পায়। আমেন। কিসের সন্তানরা, আজকে অনেক সময় হয়ে যাচ্ছে, আমার বারবার চিন্তা হচ্ছে কখন আমাদের পালিকা দিয়ে আসবে এবং একটা প্রোগ্রাম হবে, আর একটা শেষ, আমার কেমন কথা যে হারিয়ে যাচ্ছে। কিসের সন্তান, আমি বলতে চাই পালকবিহীন মেষ থেকে বিরত থাকুন। যেমন পালক বাবু অনেকদিন 27 বছর যাবৎ তিনি পরিচর্যা দিয়ে আসছেন, আপনি পরিচিত হচ্ছেন, পরিচর্যা পাচ্ছেন, আশীর্বাদ পাচ্ছেন, তার মধ্য দিয়ে এই চার্চে এসে সুন্দর গান প্রার্থনা করতে পারছেন। আরেকজন যে আপনাকে আরেকটা পথ দেখিয়ে দিয়েছে, সেই পথের অনুসারী আপনি হবেন না। অনেক লোভ আছে, এই জগতের লোভে পরিপূর্ণ, পাপে পরিপূর্ণ, অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে। পাপ থেকে ফিরুন, ভালো পথ প্রদর্শক হন, নতুন জীবনের প্রদর্শক হন। আপনি নতুন জীবন গ্রহণ করুন, আশীর্বাদের জীবন গ্রহণ করুন। প্রভু যেন আপনাদের সকলকে আশীর্বাদ করবেন। উদ্দেশ্যবিহীন জীবন যেমন, উদ্দেশ্যবিহীন কোনো কিছু যেমন সফলতা হওয়া যায় না, কিসের সন্তান, প্রভুর বিহীন জীবন আপনি কোনোদিন কোনো সফলতা অর্জন করতে পারবেন না। তাই আসুন আমরা প্রত্যেক দিন প্রভুর কাছে সমর্পিত হই, প্রত্যেক সময় প্রভুর কাছে সমর্পিত হই। আজকে চিন্তা করুন, আপনি আজকে উপবাস থেকেছেন, কেন উপবাস থেকেছেন তার উদ্দেশ্য থাকা দরকার। আপনার জীবনকে একটা উদ্দেশ্য দিকে নিয়ে যান, যে আমার জীবনে আমি কি হতে চাই, আমি কি পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, প্রভুর কাছে কি আশীর্বাদ পেয়েছি, তা আমি কি করে মানুষকে দেখাতে পারবো, সেদিকে আপনি চলে আসুন। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করবেন, প্রভু আপনাদের সকলকে সাহায্য করুন, আশীর্বাদ করুন। আমি আসলে অনুরোধ করতে চাই, আমাদের মহিলা ফেলোশিপের সভাপতি সম্পাদক আছেন, আপনারা এই পরবর্তী অনুষ্ঠানটা পরিচালনা করবেন। অনুষ্ঠান আমি সংক্ষিপ্ত করতে চাই, দয়া করে বেশি বড় করবেন না, প্রভু আপনাদের আশীর্বাদ করুন। ধন্যবাদ সকলকে।